রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের প্রয়োজন। সেখানে অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে একটি চমৎকার মন্ত্রিসভা হবে। তারেক রহমান সাহেবের সব কিছুই তো চমকে ভরপুর। তিনি দেশে আসার আগ থেকেই 5ই আগস্টের আগে তো তারেক রহমান সাহেবের বক্তব্য ফ্যাসিবাদী সরকার নিষিদ্ধ করে রেখেছিল। 5 তারিখের পরেই যখন তারেক রহমান সাহেব যেভাবে বক্তব্য রাখছিলেন, কথা বলছিলেন, সেখান থেকেই কিন্তু এদেশের তরুণ সমাজ, সাধারণ মানুষ তারেক রহমান সাহেবের প্রতি খুবই আকৃষ্ট হয়েছেন এবং ঝুঁকে পড়েছেন। দীর্ঘদিনের অপপ্রচার, তাকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার সব কিছু মোকাবেলা করেই কিন্তু মানুষ তারেক রহমান সাহেবের সকল কর্মকাণ্ডের প্রশংসা করে এসছে। গত 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই আপনাদের মতো করে সাধারণ মানুষের একটা প্রত্যাশা রয়েছে যে তারেক রহমান সাহেবের মন্ত্রিসভাটা কেমন হবে। আমি মনে করি যে তারেক রহমান সাহেবের যে নমিনেশনগুলো, সেখানে আপনি দেখবেন নবীন এবং প্রবীণের সমন্বয়ে একটা টিম নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের প্রয়োজন। সেখানে অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে একটি চমৎকার মন্ত্রিসভা হবে, এটা আমরা যতটুকু ধারণা করছি। কারণ এখনো যেহেতু কোনো কিছুই প্রকাশিত হয়নি, আমরা মনে করি এমন একটি চমৎকার টিম তিনি তৈরি করবেন, যেই টিম দিয়ে তিনি আগামীর যে নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে, গোটা জাতির সামনে তিনি যে স্বপ্ন উপস্থাপন করেছেন, যে নতুন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা তিনি নিয়েছেন, সেই পরিকল্পনার দিকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরকম একটি নবীন প্রবীণদের সমন্বয়ে একটি চমৎকার টিম তৈরি হবে, এটা আমরা ধারণা। কারা থাকতে পারেন সেই মন্ত্রিসভায়? কারা থাকতে পারে এটা তো আসলে আগে বলতে পারবো না।